প্রাপ্তবয়স্কদের মতো কিশোর কিশোরীরাও এই ভয়ঙ্কর ঘটনার সাথে সহজে প্রভাবিত হচ্ছে। কিশোর কিশোরীদের বাবা মা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং তাদের জীবনে থাকা অন্যান্য বিশ্বস্ত লোকজন সবাই অবশ্যই একটি ভূমিকা পালন করতে পারে। যখন আত্মহত্যা সম্পর্কিত চিন্তা ভাবনা, অনুভূতি বা আচরণের বিষয়ে অনেক বেশি জানার দরকার হয়। কিশোর কিশোরীদের আত্মহত্যা নিয়ে কথা বলার জন্য উপযুক্ত ভাষা জানা প্রয়োজন। কিশোর বয়সের সন্তানদের সাথে এই বিষয়ে কথা বলা সহজ না, কিন্তু এই বিষয়ে কথোপকথন করতে চাইলে বা তারা এই প্রসঙ্গে কথা বলতে আসতে চাইলে তাদেরকে কোনো অবস্থাতে এড়িয়ে যাবেন না। অবশ্যই সমস্যাগুলোকে সর্বদা এমন ভাবে দেখার চেষ্টা করেন যেটা অবশ্যই তার জন্য সহায়ক হবে। আপনি যে শব্দ, যে ভাষা, যে প্রসঙ্গ ব্যবহার করছেন সেই বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে। আপনার আলোচনায় যে শব্দ বা ভাষা ব্যবহার করেন সেগুলোকে আপনাদের পারস্পরিক কথোপকথনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কথোপকথনের প্রথমেই আশা, এখান থেকে মুক্তি লাভ করা বা সাহায্য নিয়ে কথা বলুন। এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে স্বাচ্ছন্দ্যে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। আপনি তাদের ভালোবাসেন এবং সর্বদা তাকে সাহায্য করতে পারেন বা করতে চান সেই বিষয়টা অবশ্যই তাকে জানিয়ে দিন। তাদের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলবেন, কিরকম ভাষা প্রয়োগ করবেন, সেরকম কিছু কথা নিয়ে আলোচনা করব। আত্মহত্যা নিয়ে কথা বলার সময় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা সাধারণত বলি অমুক লোকটা আত্মহত্যা করেছে, কিন্তু এর পরিবর্তে আমরা যদি বলি অমুক ব্যক্তি আত্মহত্যার কারণে মারা গেছে, এইভাবে বলার চেষ্টা করুন। তাহলে তার মধ্যে নেগেটিভ ধারণা বা নেগেটিভ শব্দচয়নটা প্রভাবিত করবে না। বোঝান যে আত্মহত্যা একটা জটিল বিষয় এবং কেউ নিজের জীবন শেষ করে দিতে চাইছে, এমনটা করার পিছনে অবশ্যই অনেক কারণ থাকতেই পারে। এর মধ্যেও আশা, মুক্তি লাভ করা, এখান থেকে বের হয়ে আসা সম্ভব এমন কিছু পজিটিভ কথা তাকে বলুন। হয়তো কেউ আত্মহত্যার কথা ভাবছে, সে কোথায় কিভাবে আত্মহত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য পেতে পারে, কোথায় সাহায্য চাইতে পারে, কিভাবে সাহায্য চাইতে পারে, এই সমস্ত তথ্যগুলো অবশ্যই তাকে জানানোর চেষ্টা করেন। আত্মহত্যা করা থেকে বিরত করতে পারে এমন বিষয়ের তথ্যগুলো তাকে জানান। যেমন সে যেন তার পছন্দের কোনো কাজের সাথে নিযুক্ত থাকতে পারে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পারে, তার সবগুলো মেটানোর চেষ্টা করতে পারে। তাকে বুঝিয়ে দিন আত্মহত্যা প্রতিরোধ করা যায়, সাহায্য পাওয়া যায়, সফলভাবে আত্মহত্যা প্রবণতা থেকে বের হয়ে আসা যায় এবং আত্মহত্যার মনোভাব থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া অনেকটাই সম্ভব। তরুণ তরুণীরা মানসিকভাবে কি অনুভব করছে তাদেরকে সেটা প্রকাশ করার জন্য উৎসাহিত করা উচিত। তারা যেন কোনো বন্ধু বান্ধব, কোনো প্রাপ্তবয়স্ক মানুষ, কোনো পেশাদার অথবা এমন কোনো মানুষ সে তাকে বিশ্বাস করে অভয়ে তার কাছে কথাগুলো জানাতে পারবে। আবার আত্মহত্যা নিয়ে কথা বলার এমনও ধরন আছে যেভাবে কথা বললে আপনার কথাগুলো সে বুঝবে না বা আপনাদের কথাগুলো পজিটিভ ভাবে তার দিকে এগোবেও না। আত্মহত্যা প্রবণ ব্যক্তির সাথে যেভাবে কখনোই কথা বলবেন না, এমন কোনো ভাষা বা শব্দ ব্যবহার করবেন না যা আত্মহত্যা নিয়ে কথা বলাটাকে অপরাধ বা পাপ হিসেবে বর্ণনা করে। কেউ আপনার সাথে আত্মহত্যা নিয়ে কথা বলতে আসছে, তার মনের মধ্যে যদি এমন প্রবণতা তৈরি হয় যে সে কোনো পাপের কথা আপনাকে বলতে আসছে, তাহলে সে অবশ্যই আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আত্মহত্যা করেছে এর পরিবর্তে বলুন আত্মহত্যার কারণে মারা গেছে। এমনটা বললে তাদের মনে হতে পারে তারা যেটা অনুভব করছে সেটা ঠিক নয়, অগ্রহণযোগ্য বা সাহায্য চাইলে অনেকেই তাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে পারে। এটা ভেবে অনেকে উদ্বিগ্ন হতে পারে। কোনো অবস্থাতেই আত্মহত্যাকে সমস্যা সমাধান, জীবনের চাপ বা মানসিক অসুস্থতা সংক্রান্ত সমস্যার সমাধান হিসেবে উল্লেখ করবেন না। আত্মহত্যাকে আকর্ষণীয়, মধুর কল্পনা বা আত্মহত্যা খুব অ্যাট্রাকটিভ, খুব উত্তেজিত বা নিজেকে হিরোইজম প্রকাশ করার কোনো একটা বিষয় এমন ভাবে কখনোই উপস্থাপন করবেন না। এমন কোনো ভাষা বা শব্দ চয়ন করবেন না। এমন ভাষা ব্যবহার করবেন না যা আত্মহত্যাকে খুব সাধারণ ঘটনা বা বাস্তবের তুলনায় খুব তুচ্ছ একটা ঘটনা বলে মনে হতে পারে। কোনো একটি ঘটনাকে কোনো অবস্থায় দোষারোপ করবেন না। আত্মহত্যা কোনো একক বিষয় যেমন সাধারণ হেনস্থা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলাফল হিসেবে উল্লেখ করবেন না। আত্মহত্যা সম্পর্কে পুরনো ধারণা, কলঙ্ক, সেটাকে পাতা ধরা, ধাঁচ হিসেবে তুলে ধরা অথবা আত্মহত্যার বিষয়ে কিছু করা সম্ভব না এমন কোনো জাজমেন্টাল বাক্যাংশ কোনো অবস্থাতেই আত্মহত্যা সম্পর্কে পুরনো ধারণা, কলঙ্ক, সেটাকে বাধা ধরা, ধাঁচ হিসেবে তুলে ধরা অথবা আত্মহত্যার বিষয়ে কিছু করা সম্ভব না এমন কোনো বিচারমূলক বাক্য কোনো অবস্থায় ব্যবহার করবেন না। আত্মহত্যা কোনো বাস্তব ঘটনা বা কারোর হত্যার বিস্তারিত বিবরণ কোনো অবস্থাতেই দিবেন না। আত্মহত্যা করার উপায় বা উপযোগী জায়গা, উপযোগী উপকরণ
এই ধরনের কোনো তথ্য দিবেন না বা এই ধরনের উদাহরণ তাদের সামনে উপস্থাপন করবেন না। কোনো নির্দিষ্ট স্থানে বা কোনো নির্দিষ্ট স্পটে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটছে, মানুষ ওখানে গিয়ে আত্মহত্যা করছে, ওইটা আত্মহত্যা প্রবণ এলাকা, এই ধরনের কোনো তথ্য অবশ্যই কোনোভাবে জানাবেন না। সোশ্যাল মিডিয়াতে কিশোর কিশোরীদের আত্মহত্যামূলক আচরণের বিষয়ে অবশ্যই নজর রাখুন। আপনার কিশোর বয়সের সন্তান, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর মুখে আমি হারিয়ে যেতে চাই বা আমি এই জীবন শেষ করে দিতে চাই এমন ধরনের কোনো কথা বা আত্মহত্যা সতর্কতামূলক কোনো লক্ষণ দেখলে সেটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। তারা হতাশ বা অসহায় বোধ করছে এমন ইঙ্গিত দিতে পারেন, তারা অন্যদের কাছে বোঝা হয়ে যাচ্ছে এমন কোনো কিছু জানাতে পারে। তারা যে জিনিসগুলো সাধারণত করে থাকে সেই কাজগুলোতে তারা আগ্রহ হারিয়ে ফেলবে, তারা ঝোঁকের বসে তারা সাধারণত যে ধরনের কাজ করে না ঝোঁকের বসে এমন কোনো কাজ করে ফেলতে পারে। যে সমস্ত লক্ষণগুলোকে আত্মহত্যার লক্ষণ হিসেবে ধারণা করতে পারেন, নিজেকে আঘাত করা বা আত্মহত্যার হুমকি দেওয়া, আত্মহত্যার মাধ্যমে মৃত্যুর বিভিন্ন উপায় খোঁজা, যেমন ঘুমের ওষুধ, অস্ত্র, গলাতে দড়ি দেওয়া, ইনজেকশন নেওয়া, বিষ খাওয়া, ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করতে পারে, যেমন নিজের দেহে আঁচড় দেওয়া, কেটে ফেলা, আগুনের সেকা নেওয়া বা তাপ নেওয়া। মৃত্যু বা মারা যাওয়া বা আত্মহত্যার বিষয়ে তারা খুব বেশি আলোচনা করে বা লেখালেখি করতে পারে। নিরাশ হয়ে পড়তে পারে, রাগ জন্মাতে পারে, ক্রোধ জন্মাতে পারে, কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার স্পৃহা জন্মাতে পারে। আপাত দৃষ্টিতে চিন্তা না করে বেপরোয়া কাজ করা বা ঝুঁকিপূর্ণ কাজের সাথে এরা জড়িয়ে হয়। আপাত দৃষ্টিতে চিন্তা না করে বেপরোয়া কোনো কাজের সাথে বা ঝুঁকিপূর্ণ কোনো কাজের সাথে এরা জড়িত হয়ে যেতে পারে। ফাঁদে আটকা পড়ার অনুভূতি হতে পারে, এমন অনুভূতি হচ্ছে যে ও যে সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে কোনো অবস্থাতে সে বের হতে পারবে না। মদ পান বা যে কোনো ধরনের নিশ্চিত ড্রাগের প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। এমন কোনো বন্ধু বা এমন কোনো সঙ্গীর সাথে তার পরিচয় হতে পারে যারা তাকে ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ড্রাগের দিকে এগিয়ে নিতে পারে। বন্ধু বান্ধব, পরিবার, সমাজ থেকে সে নিজেকে গুটিয়ে নিতে পারে। উদ্বেগ, উত্তেজনা, ঘুম বা ক্ষুধায় পরিবর্তন আসতে পারে, তার মানসিক পরিবর্তন আসতে পারে। বেঁচে থাকার কোনো কারণ না পেয়ে, জীবনের কোনো উদ্দেশ্য না থাকাকে সে তার জীবনের মোটিভ হিসেবে ধরে নিতে পারে। কিশোর কিশোরীদের মধ্যে এই ধরনের আত্মহত্যামূলক আচরণ দেখতে পেলে বাবা মা, অভিভাবক বা অন্য কোনো লোকেরা যে কোনো সমাধান দিতে পারে এই ধরনের ব্যক্তির কাছে নিয়ে গিয়ে অবশ্যই সহায়তা করুন। কিভাবে একটা আত্মহত্যা প্রবণ মানুষকে সহায়তা করতে পারেন? সম্পূর্ণ মনোযোগ সহকারে তাদের কথা শুনুন। তাদেরকে সমাধানের প্রস্তাব করা বা অবস্থা ঠিক হয়ে যাবে এই কথা বলে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। এই মুহূর্তে অধিকাংশ ক্ষেত্রে তাদের মূল প্রয়োজন হলো তাদের এই উপলব্ধি করানো, কেউ তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, কেউ তার অনুভূতিটা বোঝার চেষ্টা করছে, কেউ তার কষ্টে ব্যথিত হচ্ছে। তাদেরকে নিজেদের বুঝতে সাহায্য করুন, তাদেরকে বিচার করবেন না। এক কথায় উত্তর দেওয়া যায় এমন প্রশ্নগুলো জিজ্ঞেস করার চেষ্টা করুন যা তাদের নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চায়। যেমন, আমি জানি আপনি খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি জানি আপনি যে কষ্ট পাচ্ছেন এই কষ্ট এই মুহূর্তে আপনার দ্বারা সমাধান করা সম্ভব নয়, তারপরেও আমি আপনার কষ্টের কথাগুলো শুনতে চাই। তার কাছে আত্মহত্যা সম্পর্কে জিজ্ঞেস করুন, তুমি কি আত্মহত্যা করার কথা ভাবছো? স্পষ্ট এবং সরাসরি ভাবে জিজ্ঞেস করুন। তাকে দেখান যে আপনি তার প্রতি যত্নশীল এবং সে কতটা কষ্টে আছে সেটা আপনি শুনতে চাইছেন, সেটা আপনি অনুভব করতে চাচ্ছেন। আপনি সরাসরি জিজ্ঞেস করে কাউকে আত্মহত্যা করার ঝুঁকি বাড়াচ্ছেন কিনা বা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন কিনা এটা খেয়াল রাখবেন। যদি তারা বলে যে হ্যাঁ আমি আত্মহত্যা করার কথা ভাবছি, তাহলে কোনো অবস্থাতে আতঙ্কিত হবেন না। তাদের বলুন কতটা সাহস লাগে একটা মানুষ আত্মহত্যা করছে এই কথা চিন্তা করার জন্য। তার সাথে কথোপকথন চালিয়ে যান। কোন অবস্থার মধ্যে দিয়ে সে দিন কাটাচ্ছে সে বিষয়ে তাকে কথা বলতে উৎসাহিত করুন। তার একাকিত্বের অনুভূতিটা কমানোর চেষ্টা করুন। সে যে বিপদগুলোর কথা বলছে বিপদগুলো দূর করার চেষ্টা করুন। যদি সে বলে সে আত্মহত্যা করার কথা ভাবছে, তবে তার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটা জানতে চান। যদি সে বলে হ্যাঁ তার কাছে মাদক দ্রব্য আছে, তার কাছে ড্রাগ আছে, তার কাছে ধারালো অস্ত্র আছে, দড়ি আছে বা বিষাক্ত কোনো পয়জন আছে, তাহলে ওই আইটেম গুলাকে তার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। প্রয়োজনে তার অভিভাবক, তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারেন। তারা যে ধরনের যত্নের দরকার পরবর্তীকালে তা প্রদান করতে সহায়তা করুন। আপনার বন্ধু বান্ধব, পরিবারের সদস্যর সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলুন এবং কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি তাকে একজন পরামর্শদাতা স্বাস্থ্য পরিষেবার কাছে নিয়ে যেতে পারেন, যে ব্যক্তি তাকে কাউন্সিলিং করাতে পারে, যে ব্যক্তি তাকে এই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ধন্যবাদ।